নিজেকে পরিচয় দিতে দ্বিধাবোধ করত। নিজের বাপ নিজের বেটিকে গলা দাবিয়ে মারত। আমার নবী দুনিয়াতে আসার পর আমার নবী বলছেন, হে উম্মতেরা, না না না, তোমরা বেটি হওয়ার কারণে তোমার বেটিকে মারিও না, তোমরা বেটিকে মারিও না, বরঞ্চ আমি রসুল, আমিও কন্যার বাপ, ফাতেমা আমার কলিজার টুকরা, জোরে বলুন ফাতেমা আমার কলিজার টুকরা। এবং আমি নবী মেসেজ দিলাম, যেই ব্যক্তির দুই কন্যা সন্তান, যেই ব্যক্তির দুইটি কন্যা সন্তান, ওই মেয়ে ওই বাপ দুইটা মেয়েকে ভালোভাবে লালন পালন করে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তার বিবাহ শাদী দেওয়ার ব্যবস্থা করে দিবে। আমার রাসূল দুইটা আঙ্গুলকে এইভাবে পৃথক রেখেছিলেন, বললেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে একসঙ্গেই থাকবো, জোরে বলুন। আমার নবী দুইটা আঙ্গুলকে এক জায়গায় করে বলতে লাগলেন, ওই ব্যক্তি আর আমি একই সঙ্গে জান্নাতে থাকবো। সুতরাং যারা মেয়ের বাপ আছেন, নিজেকে অসহায় বোধ মনে করিয়েন না, কারণ মেয়ের বাপ সবাই হতে পারে পারে না। মেয়ের বাপ হওয়ার জন্য কপাল লাগে, কপাল, জোরে বলুন। সবাই মেয়ের বাপ হতে পারে না। মেয়ের বাপ হতে গেলে কপাল লাগবে, ভাগ্য লাগবে, ভাগ্য। মেয়ের বাপ কারা হতে পারে জানেন? আমার নবী বলছেন, একজন সাহাবী রাসূল বলতে লাগলেন, নবী গো, আল্লাহ যদি কারোর উপরে রাজি হন, আল্লাহ যদি কারোর উপরে সন্তুষ্ট হন, তাহলে তার কোনো সংকেত আছে, তার কোনো আলামত আছে, তার কোনো পরিচয় আছে? আমার নবী বললেন, হ্যাঁ সাহাবী, আল্লাহ যদি কারোর উপরে রাজি হন তাহলে তার সংকেত হলো আমার আল্লাহ সেই বাড়িতে কুটুম পাঠিয়ে দেয়, জোরে বলুন। কি পাঠিয়ে দেয়? কি কি বলেন আপনারা, কুটুম না মেহমান? মেহমান বলেন, মেহমান। আচ্ছা, মেহমান আসলে আপনারা খুশি হন না নারাজ? বাপজি খুশি হন? আপনারা তো খুশি হবেন, কিন্তু মহিলাদেরকে জিজ্ঞাসা করিয়েন তো। ও ভাই মোগা, কাম পাও নাই, এই দুপুরের টাইমে এখন রান্না করেছে, আর এখন তুমি কুটুম নিয়ে আসছো? ও, রান্না তো তোমাকে করতে হয় না, একদিন চুলাতে বসিও, তারপরে বুঝতে পারবো। আমার মা বোনেরা নারাজ হয় না? কুটুম দেখলে নারাজ হয়, কিন্তু মা বোনদের মেসেজ দিব, খবরদার মা, কুটুম দেখলে কখনো নারাজ হইয়ে না, কারণ কুটুম এসে আপনার বাড়ির খায় না, বরঞ্চ সেই কুটুম আসার আগে সে নিজের রুজিক নিজেই সাথে নিয়ে আসে, জোরে বলুন। সুতরাং আপনার রুজিক নিয়ে আসে না, বরঞ্চ একটা কুটুম যখন আপনার বাড়িতে আসে, ওই টাইম ওই কুটুমটা সঙ্গে 10টা রহমত নিয়ে আসে। কয়টা বললাম? 10টা রহমতের মধ্যে ওই কুটুম মেহমান নিজে একটা খায়, নিজে একটা খায়, বাকি 9টা ওই বাড়িওয়ালার জন্য ছেড়ে যায়, জোরে। এবারে আপনারাই বলেন, কুটুম আসলে লাভ না লস? কুটুম মূলত আপনার খায় না, কুটুমের ওসিলায় আপনি খান। সুতরাং মা বান্দার মেসেজ দিব, খবরদার, কুটুম আসলে, আত্মীয় স্বজন আসলে আপনি নারাজ হইয়েন না, কারণ এই কুটুম হলো আল্লাহর তরফ থেকে রহমত, জোরে বলুন। আর ছোট মোটো রহমত নয়, 10টা সঙ্গে রহমত নিয়ে আসে, একটা রহমত নিজে খায়, আপনার 9টা রহমত আপনার বাড়ির জন্য ছেড়ে যায়, জোরে বলুন। এইবারে সাহাবীরা বললেন, নবী গো, এটা আল্লাহ যদি কারোর উপরে রাজি হয় তার সংকেত, এর থেকে যদি আল্লাহ কারোর উপর রাজি হয় তাহলে তার সংকেত কি, তার আলামত কি? তা আমার নবী বলতে লাগলেন, এর চাইতে যদি আল্লাহ কারোর উপরে রাজি হয় তাহলে আমার আল্লাহ সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়, জোরে বলুন। এর চাইতে যদি আল্লাহ কারোর উপরে সন্তুষ্ট হন তাহলে আমার আল্লাহ সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়, জন্ম। সুতরাং মা এবং আপনাদেরও বলবো, কন্যা সন্তানকে ভারী মনে করিয়েন না, বরঞ্চ আপনারা বাড়ির রহমত বাড়াতে চান, বরকত বাড়াতে চান। আমার নবী বলেন, যখন তোমরা বাজার থেকে কিছু ক্রয় করে নিয়ে আসবা,
ওই ক্রয় করা সামগ্রী যখন আপনার সন্তানের মধ্যে পরিবেশন করবেন, ওই টাইমে আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে তাহলে ওই কন্যা সন্তান থেকে বিতরণ করতে শুরু করেন। জোরে বলুন। বাড়িতে বরকত বাড়াতে চাইলে বাজার থেকে যখন লাহারি নিয়ে আসবেন, সেই লাহারিটা প্রথমে আপনার পুত্র সন্তান যদি ছোটও থাকে, মেয়ে সন্তান বড় হয়, তাহলে পুত্র সন্তানের হাতে দিয়েন না, প্রথমত ওই মেয়ের হাতে দিয়েন। জোরে বলুন। ভাইয়েরা, আলোচনা করব, একটু দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে ইনশাআল্লাহ সামনে নিয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আহলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন বাপজি, আপনারা কথাগুলো বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি আপনাদেরকে? কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? আপনাদের মতোই বলছি না, কিন্তু গজল বেশি বলছি নাকি? গজল শুনতে ভাল লাগে না আপনাদেরকে? গজল ভাল লাগে শুনতে? বলবো আরেকটি গজল। আমার নবীর জন্মকে সামনে রেখে কবি বলছেন, নূরের নবীর নুরি চরণ পায়ে যে দিন ভুবন, ধুগু মুছিয়া লাভ করিল জান্নাতি জীব। নূরের নবীর নুরি চরণ পায়ে যে দিন ভুবন, ধুগু মুছিয়া লাভ করিল জান্নাতি জীব। আর মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর ঝুলুস চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। আরে পশু পক্ষী বৃক্ষলতা মানব দানব, নবী পাকের আগমনে করে যে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানব দানব, নবী পাকের আগমনে করে যে উৎসব। আরে সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, সেই উৎসবের নূর, সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। ভাইয়েরা আমার, যখন মানুষ আপনার দুনিয়ার মধ্যে আপনার বিচার পেত না, যখন অন্যায় অবিচারের মধ্যে মানুষ হাবুডুবু খাচ্ছিল, ওই টাইমে আমার নবী দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন। আমার নবী আসে মেসেজ দিলেন উম্মতকে, খবরদার খবরদার, হেই আপনার কি বলে পয়সাওয়ালা ব্যক্তি, তোমরা যখন ওই মজুরকে, দিন মজুর লোককে যখন মজদুর কাজ করবে, ওই গরিব মানুষ যখন কাজ করবে, ওই মজদুর কাজ করার পর তার গায়ের ঘাম শুকাবে না, তার আগেই তার পাওনা মিটাইয়া দাও। জোরে বলুন। আমার নবী বলছে, যখন তোমাদের চাকর বাকররা কাজ করবে, ওই চাকর বাকরের গা থেকে ঘাম শুকাবার আগে তাদের পাওনা মিটাইয়া দাও। জোরে বলুন। মা, একটু হালকা বৃষ্টি হচ্ছে, কতবার হলো কতবার চলে গেল, ধান শুকাতে গিয়ে নিজে আপনার সমস্ত শরীর ভিজিয়ে যায়, সেই দিন কষ্ট করতে পারেন। আজকে আমার নবীর আগমনে কষ্ট করে একটু ভিজতে পারবেন না? আমার নবীর মহব্বতে ভিজতে পারবেন না? যেই নবী এসে আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছে, বাপ বেটি হওয়ার কারণে নিজে
নিজের বেটির গলা দাবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বেটির গলা দাবিয়ে বেটি আপনার বিদায় করে দিয়েছে। একজন সাহাবী রাসূল আমার নবীর দরবারে এসে বলতেন, নবী গো, আইয়ামে জাহেলিয়াতের যুগের দুইটা ঘটনা মনে পড়লে, একটা ঘটনা যদি মনে পড়ে নবী, তাহলে আমি মুখের হাসি বন্ধ করতে পারি না। ওই জাহেলিয়াতের যুগের একটা কথা মনে পড়লে আমার হাসি বন্ধ করতে পারি না। আর নবী গো, আর একটা কথা যদি মনে পড়ে তাহলে চোখের পানি বন্ধ রাখতে পারি না। জোরে বলুন। আমার নবী বলতে লাগলেন, সাহাবী তাহলে তাড়াতাড়ি করে বলো সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের ঘটনা, তাড়াতাড়ি করে বলো সেই দিকে কি হয়েছিল। সেই সাহাবী বলতে লাগলেন, নবী আমি একটা সফরে বার হচ্ছিলাম, তো ওই টাইমে যখন সফরের আমি সামান তৈরি করলাম, আমার বেটিং তৈরি হলো, আপনার কি বলে একটা বড় ঝোলা তৈরি করলাম, ওই ঝোলার মধ্যে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস নিলাম। তো ওই টাইমে আমি ভাবলাম যে আমি তো পূজা পাঠ করি, তো পূজা পাঠ করার জন্য আমি একটা ওই পাথরের বড় মূর্তি আমার ঝোলার ভিতরে ভরে নিলাম, যে রাস্তায় যেতে যেতে আমাকে পূজা পাঠ করতে হবে। এইবারে যখন আমি ঝোলা চাটছি হুজুর গো, তো আমি ঝোলাটা ভালো করে চাটতে পারি না, আমি বড় টেনশনে পড়লাম। হাই রে, এতটা পথ আমাকে সফর করতে হবে, এই তো বড় ঝোলা, আমি আপনার কি বলে গায়ে নিয়ে অতটা পথ হাঁটতে পারবো না, কি করব? নবী গো, আমি সেই পাথরের কি বলে পাথরের মূর্তিটাকে, ঘাবড়াইয়ের না, কিছু হবে না গে, কারেন্টের তার একটু ফল্ট হয়েছে, একটু সাইড হয়ে যায়, ফল্ট হয়ে গিয়েছে, সমস্যা নাই, দাঁড়ি ওই তেরে এরকম ভয় করছেন আপনারা গে। মাশাআল্লাহ, দরুদ শরীফ পাঠ করেন একবার।